গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কোহেলিওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, ভালোর মধ্যে খারাপ আছি। তো আমার ভাসুর মারা গেছে বলেছিলাম না, তো আমার ভাসুর মার আজকে 6 দিন মতো হলো। তাই আমার হাজব্যান্ড যে আমার দেশের বাড়ি যাবে আমাদের, তো ওখানে আমার ভাসুর যে পেনশনটা পেত তার ট্রেজারি আছে, ওখানে অফিসটা রয়েছে ওখানে, মানে খড়গপুরে। তাই যাবে, মারা গেছে তার জন্য ডেথ সার্টিফিকেট দিতে হবে। তারপরে আমার ও যা যেন টাকাটা পায়, সেই জন্য এই ব্যবস্থা করতে যাচ্ছে। তাই এখন ভোরবেলাতে উঠে গেছে, তো আমার হাজব্যান্ড যাবে। তো এখন কটা 5টা মতো বেজেছে। তো আমাদের শিউরি ময়ূরাক্ষীতে আগে যে ট্রেনটা থাকে সেই ট্রেনটাতে যাবে। এখন রেডি হয়ে গেছে, আমি চা বানিয়ে দিলাম, চা খেয়েছে। আর মেয়েও উঠে গেছে, তো মেয়েরও স্কুল আছে, মর্নিং স্কুল। ওরা এখন ব্যাগটা একটু ছোটো হয়ে গেছে, এটা আমার মেয়ের এই ব্যাগ। তো ব্যাগটা বাবা নিবে, তো একটুখানি লেসগুলো ছোটো হয়ে গেছে। বড় করলে তাহলে ভালো হবে, বড় লোকের জন্য বড় করতে হবে। তাই ওই ব্যাগটা একটু ঠিকঠাক করছে, আমার মেয়ে একটু সাহায্য করে দিচ্ছে। আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে আমার মেয়ে ব্রাশ করবে, স্কুল যাবে, রেডি হবে, খাবে। আর এখন 5টা বেজেছে, ওই ট্রেনটা আছে 5:30, কটাতে ট্রেন আছে, ওই জন্য এখন বেরিয়ে চলে যাচ্ছে। বেশ, এই যে এখনও দেখছো না এইরকম অন্ধকার, একটুখানি অন্ধকার রয়েছে, এখনো পরিষ্কার হয়নি। চলে গেল, বাড়ি যাচ্ছে। আমাদের দেশের বাড়িটা কেমন কিসে করে যেতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বাড়ি যাচ্ছে এই যে ট্রেনে করে। তো আমাদের দেশের বাড়ি যেতে গেলে ট্রেনেই যেতে হয়, বিশেষ করে ট্রেনে গিয়ে আবার ওখানে নামতে হবে স্টেশনে। খড়গপুরে যেহেতু বললাম অফিস আছে, ট্রেজারির অফিস, সেখানে নামবে। খড়গপুরে নেমে ওখানে কি কাজ আছে সেটা করে নিয়ে আবার আমাদের স্টেশন যেন বালিচক স্টেশন, সেখানে নামবে। নেমে যে নেমে গেছি, এখন এই যে টোটোয় করে যাচ্ছে আমাদের বাড়ি, দেশের বাড়ি। গাড়ি ঘোড়া চলছে, খুবই চলছে। আবার রাস্তাটা খুবই করেছে, ওখানে ফায়ার ব্রিজ হচ্ছে, তো ওখানটাতে স্টেশনের কাছে, ওই জন্য বেশ ভালো রাস্তা হয়ে গেছে। দেখো আমাদের দেশের বাড়ির ওইখানে গ্রামের রাস্তাটায় ঢুকে গেছে। দেখো ওটা পাশের বাড়ি রয়েছে, জিজ্ঞেস করছিল ওকে কি কথা বলছে। তো তোমরা সবাই জানো গ্রামের পরিবেশ কেমন, শহরে একরকম, চলো তোমাদের দেখাই গ্রামের পরিবেশটা কেমন। এই যে আমাদের এখানে যাওয়ার জন্য এই যে রাস্তাটা, এই এখন ছোট একটা ঢালাই রাস্তা রয়েছে। দিয়ে এইদিকে হচ্ছে আমাদের বাড়ি, এইটা বাড়ির এইদিকে, মানে এখানে পোলটা রয়েছে। আমার হচ্ছে যা এসেছে, ছাড়তে এসেছে, মানে সে রাতে ছিল, তো রাতে পৌঁছাতে ওর 5টা মতো বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়া করলো, দিয়ে আবার রাতে আর ভিডিও করেনি, আর সকালবেলা যে বেরিয়ে আসছে তাই জন্য ভিডিওটা বানাচ্ছে। আমাদের এদিকে দেখা গ্রামের পরিবেশ। এদিকে এখন অন্ধকার রয়েছে, 5টা 5:30 মতো বেজে গেছে। হ্যাঁ, ওই 5টা 5:30 মতো বাজবে, কারণ 5:55 ট্রেন আছে আমাদের স্টেশনে, সেই ট্রেনটাতে আসবে। আর ওইখানেও টোটোওয়ালাকে বলে দিয়েছিল, ওই টোটোওয়ালা এসেছে, নিয়ে আসবে। এরকম এই যে টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, ভিডিওটা বানাচ্ছে। দেখো এখানে মানে ট্রেনটা চলে এসেছে, ভিডিও করেনি, না হাওড়াতে ঢুকতে, এই সময় ভিডিওটা বানাচ্ছে। মানে গিয়েছে একদিন, গিয়েছে কি বৃহস্পতিবার গিয়েছে, শুক্রবার ব্যাক করে আসবে, শুধু রাতটুকু ওখানে থাকা। দেখো হাওড়াতে চলে এসেছে, হাওড়াতে এসেছে। দেখো 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হাওড়াতে। তারপর আবার হচ্ছে আসবে ওই শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে চলে আসবে। গিজ করছে লোকজনে, প্ল্যাটফর্মগুলোতে মানে 4 থেকে এদিকে ঢুকছে, তখন লোকজন এটা ওরা মানে ভেতরের দিকে যে এটা আছে প্ল্যাটফর্মে, ওখানে লোকজন থাকে। আর পরে ওখানটাতে আবার মাইকে বলে, কম্পিউটার এসব দেখায় ওখানটাতে ভেতরে দিকে। আর ওখান থেকে আমাদের প্ল্যাটফর্মে নেমে হেঁটে হেঁটে আসছিল।
আর এখানে প্ল্যাটফর্মের ভেতরে যে লোকজন বসে আছে ব্যাগ নিয়ে, কখন কার ট্রেন আছে সেই খবর নিবে, তারপরে ট্রেনে উঠবে। এখানে হাওড়া থেকে সব জায়গায় যাওয়া যায়। দিয়ে আবার এইদিকে আমাদের মানে শান্তিনিকেতন এক্সপ্রেসটা ধরে নিয়েছে, এইদিকে আসছে। ওইদিকে ট্রেনটা, যে এটা কি ট্রেন, পিঙ্ক কালারের ট্রেনটা দেখাচ্ছে, ওই যে যাচ্ছে। আর আমরা তো এইদিকে চলে আসবো, মানে আমরা আসবো না, আমার হাজব্যান্ড এদিকে আসবে। আর ওইদিকে ট্রেনটা যাচ্ছে, একটা যাচ্ছে আর একটা ঢুকছে। একই রকমের ট্রেন, বুঝতেই পারছি না। এখন আমরা চলে এসে এটাতে বোলপুর স্টেশনে থেকে নেমে গেছি। বোলপুর স্টেশনে নেমে আবার মানে যে কী বলবো, ওখানে স্টেশনে নামেনি, ওই স্টেশনে মনে হচ্ছে ভিডিওটা বানিয়েছিল, যে লোকজন নামছে, ট্রেনটা যখন দাঁড়িয়েছে তখন মনে হচ্ছে ভিডিওটা বানিয়েছে। তা আমি তো যাইনি, আমিও বুঝতে পারছি না। ওই ট্রেন এখনও চলছে, ওখানে প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়ালো বলে ভিডিওটা বানিয়েছে। এপাশে হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেসে যে ব্যাগ রেখেছে এক জায়গায়, যখন লোকজন তো খুবই কম এক্সপ্রেসে। আর এই পোলটা দেখে বুঝতে পারি যে পুষ্করা এইদিকে চলে এসেছে, বর্তমানে ঢুকবে বা কিছু এরকম। তো এটাতে হলে হাওড়া থেকে 2 ঘন্টার মধ্যে বোলপুরে চলে আসে। ওর উপর দিয়ে ট্রেন যাওয়ার রাস্তা, ওটা ট্রেন যায় উপর দিকে, নিচে দিয়ে ট্রেন চলে, আবার উপর রাস্তা থেকেই ট্রেন চলে। মানে ট্রেন চলছে, কত সুন্দর দেখাচ্ছে, যেন সব গাছপালা সব ছুটে ছুটে চলে যাচ্ছে, কিন্তু তা নয়, যেন গাছপালাগুলো সব সরে সরে চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে না। ওরা বাড়ি চলে এসেছে, এখন কটা 2, 2:30টার মতো বেজেছে। ওরা ভাত খাচ্ছিলাম, তখনই চলে এলো। গেট খুলে দিলাম, দিয়ে ব্যাগটা রেখে জল একটু দিব, ঠান্ডা জল। আর বললো আমার হাসে মারা গেছে, না খেয়ে দিয়ে না কি আর খাবার, ট্রেনে শুকনো খাবারে খেয়ে আসছে। চলে লাগছে, শরীর এমনি খারাপ, তারপরে আবার এত সকলে যাওয়া। তারপরে এসে দুপুরে যে চান টান করে ভাত খেলো, ভাত খেয়ে কিন্তু রেস্ট করলো নি, আবার আমাদের এই সিউড়িতে এসে আবার হরিদ্বারে যে ট্রেজারি আছে সেখানে গিয়েছে। ওখানে গিয়ে আবার ওখানে যে কাগজ নিয়েছে সেটা ওখানে জমা দেবে। তাই এসে মানে শান্তি নেই, বললো না যে মারা গেছে, সে তো মরে গেছে, তাও মরেও শান্তি দিল না মানুষকে। আর যে আমরা রেস্ট করলাম। তারপরে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে, লাইক করে দে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ততক্ষণ সবাইকে বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।